ওম শান্তি। 21শে ফেব্রুয়ারি প্রাতমূল্যের সার। রচয়িতা অর্থাৎ যিনি রচনা করেন। কোথায় রচনা করেন? না আমার আপনার মনেই রচনা হয়। এই রচনাই হচ্ছে সেই বীজ। এখানে আমাদের ভাবতে হবে এখানে বীজ কোথায় লাগানো হচ্ছে। পুরনো মন যা মাটি, সেখানে বীজ লাগানো হয় যেন সেই মাটিতে নতুন ভাবনারূপী মন নতুন ফলন করে। অর্থাৎ মন তো ভাববে, কিন্তু কীরকম ভাবনা ভাবলে সে নিজেও ভালো থাকবে এবং তার ভাবনায় অপরেও ভালো থাকবে। এভাবে নতুন বীজ যখন লাগানো হলো, অর্থাৎ নতুন বীজ তৈরি হলো, যে ভাবনা নতুন হয়ে ফেরে তাকেই শুদ্ধ সংকল্প বলে। আর হ্যাঁ, একেই বলে জাগৃতি বা কনসাসনেস, একেই অমৃত বলে। এভাবে যখন আপনি নতুন করে ভাবছেন, সেটাই শুদ্ধ সংকল্পের রচনা হয়, যাকে হাইয়েস্ট মানে সর্বোচ্চ ভাবনা জেগে উঠেছে বলা হয়। যে ভাবনা পাঁচটা সাধারণ মানুষের ভাবনার মতো নয়। মানুষ যেভাবে ভাবে তাতে হয় দুঃখের, না হয় অশান্তির, না কষ্টের, না হয় লোভের, না হয় ভয়ের। এই জন্য বর্তমানে তা মৃত্যুপুরী, অর্থাৎ মনের সংকল্পেই সকলে মরে আছেন। এভাবে যখন এক একটা সংকল্পের রচনা হয়, ক্রমাগত তৈরি হয়, তখন আপনার ভাবনাতেই সেগুলো আপনি জাগিয়ে তুলছেন এবং আপনি নিজেকেই সমস্যায় ফেলছেন। সমাধান তো তখনই হয় যদি আপনি নিচের দিকের ভাবনার রচনা না করে ওপর দিক থেকে রচনা করেন, এবং একেই বলছে জাগৃতি, কনসাসনেস, হাইয়েস্ট, হায়ার। এই বিষয়টি যিনি বুঝতে পারেন, এই রহস্যটি যিনি বুঝতে পারেন, তার ভাবনা মোল্ড হতে শুরু হয়, মানে ঘুরে যায়। এই হচ্ছে জাগৃতি। এভাবে রাম রাজত্বের শুরু হয় এবং প্রজা অর্থাৎ আপনার সংকল্পগুলো শুদ্ধতায় পরিণত হয়। অধ্যাত্ম মানে এভাবে মনোদুনিয়ার ধারণা, এটা বুঝতে হবে। অজ্ঞানতা থাকলে মানুষ মূর্তি, স্থূল সাধন, স্থূল নিয়ম এর উপরে আস্থা রাখে, কিন্তু অধ্যাত্ম যে আপনার অন্তর্মনকে শক্তিশালী করে, নিউ থট প্রসেস, যা আপনার ভাগ্যকে সুপ্রশস্ত করে, একেই সম্পূর্ণতা বলে। মানে সম্পূর্ণতায় দাঁড়িয়ে নতুন করে কিছু ভাবছেন, একেই ব্রাহ্মণ জীবনের আসল সংস্কার বলে। ব্রাহ্মণই যখন এভাবে ওল্ড প্যাটার্নের ভাবনাগুলোকে বার করে এবং নিউ থট ক্রিয়েট করে, তখনই এঞ্জেল রূপে ফেরে, যাকে আমরা বলছি ফেরেশতা, এবং দেবতা বা দিব্য জীবন শুরু হয়, যেখানে কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ ও 33 কোটি দেবী দেবতার কাহিনী রয়েছে। তাই এভাবে বুঝুন, মূল্যে বুঝতে আপনাদের সুবিধা হবে এবং অবশ্যই মনও সেভাবে তৈরি হবে। ওম শান্তি।